যাই হোক, আজকে এই ভিডিওটা করছি আমি যারা যারা কম্পিটিশনে যাচ্ছে তাদের জন্য। এটা একটা ডিভাইস, যেটাকে বলা হচ্ছে ওয়াকি টকি। তো আমাদের কাছে বর্তমানে এই ডিভাইসটা রয়েছে। তো এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে ব্যাটারি। তো অনেকের কাছে এই জিনিসটা আছে, অনেকের কাছে নেই। আমার বেশ কিছু মেশিনে এটা থাকে, এটা থাকে না, এটা জাস্ট একটা ক্লিপ। তো এটাকে অ্যাভয়েড করা যাক, কোনো দরকার নেই। এটাকে জানার জন্য জাস্ট এই, যদি আমি এরকমটা, এটা যদি বাদ দিয়েও দেখি, তাহলে যেটা থাকে আর কি, আমি তিনটে সরিয়ে দিই। এবার তুলিয়ে রাখছি আমি। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। এটা হচ্ছে এর বডি। ওকে, এটা ফুল বডি। এটা হচ্ছে এর ব্যাটারি। কত 2800 mAh আছে এটার ব্যাটারি। অ্যান্ড এটা হচ্ছে এর অ্যান্টেনা। তো যাই হোক, প্রথমে আমরা ব্যাটারিটাকে এর মধ্যে লাগাবো। এই হচ্ছে ব্যাটারিটা খোলা অবস্থায় আছে। এটা এখানে রেখে এখানে একটু চেপে রাখতে হবে। এই বুড়ো আঙুলটা এখানে চেপে ধরে জাস্ট এইভাবে, এই বুড়ো আঙুলটা এরকম চেপে দিলে এটা আওয়াজ হবে, এই জায়গাটা আটকে যাবে। আর ঠিক খোলার জন্য দেখা যাচ্ছে এই যে এখানে একটা এই রয়েছে, এটাকে যদি টানা হয়, এই জায়গাটা একটু চেপে ধরে রাখলে এটা জাম্প করতে পারে না। তো এইখানটা টানা হয়, যদি এভাবে টানা হয়, টানলে এটা উপর থেকে সাইড হয়ে বেরিয়ে আসবে। ব্যাস এই, আশা করছি ব্যাটারিটা বোঝা গেল। তো এই রাখবো, এটা চিপে জাস্ট প্রেস করব, আটকে গেল। খোলার সময় সেম তাই, এটা টেনে জাস্ট এটা চিপে রেখে টান মারলে খুলে যাবে। এটা একদম ইজি জিনিস, এ কোনো ব্যাপার আশা করছি বোঝার কিছু নেই। ওয়ান হয়ে গেলো। আর কোথায় গেলো অ্যান্টেনা? অ্যান্টেনা পড়ে গেছে। যাই হোক, এই অ্যান্টেনাটাকে নেবো। এবার এই জায়গাটা জাস্ট এই ঢুকাবো। এটা হচ্ছে পেঁচিয়ে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট রেডি করলাম। সেকেন্ডটাও আমরা রেডি করে নিচ্ছি একটু। জাস্ট সেকেন্ডারটা এটা একটু চিপে উপরে ধরে রাখতে হয়। বাস, তারপরে দিয়ে জাস্ট এটা প্রেস করে ছেড়ে দিতে হবে। ব্যাস, আটকে গেছে, একটু দেখে নিল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আটকে গেছে। আর এই হচ্ছে অ্যান্টেনাটা, এটা আবার নিয়ে নিলাম। এটা হয়েছে, কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এখানে কমিউনিকেশনটা। এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার 1 1। সেম, এটা অন করছি আমি। তো এটা লাইটটা জ্বলে উঠলো মনে হয়, এটা পাওয়ার 1, এটাও 1 নম্বরে আছে, এটাও 1 নম্বরে আছে, তাই এটা কানেকশন হচ্ছে। তো এবার সুইচটার মধ্যে একটু বলে দিই, এখানে 10টা নাম্বার আছে। 2 এইভাবে টোটাল 15টা মতো নাম্বার আছে, 15টা চ্যানেল আছে। সাপোজ আমরা একটা নির্দিষ্ট চ্যানেলে আছি, কেউ এটা যদি 1 নম্বর থাকে, এটাও যদি 1 নম্বর চ্যানেলে রাখা হয়, তবে এটা থেকে এটা কমিউনিকেশন হলে এটা থেকে এটা শোনা যাবে, এটা থেকে এটা বলা যাবে। এই বোতামটা চিপে ধরে রাখতে হবে, রাখলে এরো লাইট জ্বলছে, অর্থাৎ এখন যদি কমিউনিকেশন করা হয়, তাহলে এই ওখানে কথা বললে এখানে শোনা যাবে। একটু সাউন্ড বোঝা যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু এটা যদি আমি 2 নম্বর চ্যানেলে রাখি, এখন যদি আমি চিপি, 2 নম্বর চ্যানেলে যদি কোনো ওয়াকিটকি থাকে, তবে 2 নম্বর চ্যানেল ওয়াকিটকি শুনতে পাবে। ঠিক তেমনভাবে এটাতেও তাই, এখন যদি এটাকে আমি 2 নম্বরে নিয়ে আসি, তাহলে সেম তাই, তখন অন হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে যে চ্যানেলটা, এইটা ডিপেন্ড করছে যে যদি দুটো সেম ফ্রিকোয়েন্সিতে থাকে, তবেই একমাত্র কথা বললে শোনা যাবে, অথবা শোনা যাবে না। আমরা এখানে এইভাবে কথাবার্তা বলতে পারবো। আর সিম্পল জিনিস, এটাকে চিপে ধরে রাখতে হবে। চিপে ধরে রাখলে এখানে যা বক্তব্য বলতে হবে, সেম কথা বলে গেলে ছেড়ে দিতে হবে। দেন এখান থেকেও তাই, এখান থেকেও সেম এটা চিপে ধরে রাখতে হবে, দেন বলতে হবে। কথা বলা হয়ে গেল, হ্যালো হ্যালো হ্যালো, কথা বলা হলো, ছেড়ে দিলাম। সেম এটাও তাই, এখানে চিপে ধরে নিয়ে আমরা এখানে কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো। এইভাবে দুটো কমিউনিকেশন হবে। 2 নম্বর চ্যানেল যদি বলা হয় যে এখন আমরা 3 নম্বর চ্যানেলে আছি, তো তখন আমাদের সিগন্যাল অনুযায়ী 3 নম্বর চ্যানেলটাকে সুইচ করতে হবে। দেন আমরা কমিউনিকেশন করতে পারবো, হ্যালো হ্যালো। এটা সাউন্ড, এটা অন অফের সাথে সাউন্ড বাড়ানো কমানো হয়। ওকে, দেন এটা বন্ধ। যেহেতু আমাদের চার্জিং ক্যাপাসিটি একটু খারাপ থাকবে, মানে যেহেতু চার্জার আমাদের খারাপ, তাই এটা বন্ধ করে নিলে, শুধু বন্ধ করে রাখবো না। বন্ধ করে নেওয়ার পর যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা সেম এটাকে আবার একই রকমভাবে খুলে রেখে দেবো। প্রথম অ্যান্টিনাটা খুলবো আমরা, দেন এটাকে চিপে রাখবো।
দুটোই হতে পারে, এরকম ক্লিপ আলাও হতে পারে, ক্লিপ ছাড়াও থাকতে পারে। তো দুটোই একই সেট আপ। আশা করছি সব বোঝা গেল। ধন্যবাদ।